ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, জেলার বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন এবং সেখানে ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা জানাবেন। আপনি যেমনটি বলেছিলেন ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে ফেনীর 6টি উপজেলার মধ্যে 3টি উপজেলার উন্নতি হয়েছে, যেমন পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়াতে। সেখানে যদিও মানুষ ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু দুর্ভোগের কমতি নেই। এখানে এদিকে জানিয়ে রাখি যে ফেনী সদর সহ আমাদের দাগনভূঞা এবং সোনাগাজী উপজেলার 3টি উপজেলার এখনো লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবতা জীবনযাপন করছে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছেও, কিন্তু তাদের কমপ্লেন হলো, অভিযোগ হলো যে এখানে তারা এই যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী এখানে অভাব দেখা দিয়েছে এবং বিশুদ্ধ পানি সহ এবং যাবতীয় ওষুধপত্র এবং তাদের এই যে শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এটা এই যে এর জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং এখানে স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রশাসনের নজরদারি যতটুকু রয়েছে তারা সার্বক্ষণিক নজরদারি দিয়ে এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন এবং ওষুধপত্র সরবরাহ করছেন। কিন্তু এরপরেও তাদের একটা অভিযোগ রয়েছে যে তারা অনেকে আটকা পড়েছেন, অনেকে আজকে গত 7 দিন থেকে এখানে এই পর্যন্ত 1.5 ফুট পানি কমেছে মাত্র। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এখানে যে পৌরসভার একটা 0 পয়েন্টে এই যে এই সময় এইভাবে সব কানেক্টিং রোডগুলো এভাবে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি গড়াচ্ছে। শহরের সাথে এবং কোনো উপজেলার সাথে কোনো যোগাযোগ নেই। মানুষ এখন বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করছে, মানুষ এখন বন্দী অবস্থায় জীবনযাপন করছে। মানুষের এই যে আত্মনাদ আহাজারি, যে এটা এখন প্রশাসনের নজরদারি এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলের হস্তক্ষেপ কামনা করছেন। তারা এখানে বানবাসী মানুষেরা এখানে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র এবং জরুরি চিকিৎসা সেবা এবং সার্বিক সহযোগিতা কামনা করছে। এই নিয়ে প্রশাসনের যে আমাদেরকে যতটুকু জানিয়েছেন, এই পর্যন্ত ফেনী জেলাতে 17 থেকে 20 জন গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও 65,000 গবাদি পশু মারা গিয়েছেন এবং 1000 কোটি টাকার লোকসানের গাড়ি টানছেন। এই কয়েক হাজার কোটি টাকা এখানে এই ফেনী জেলাতে মানুষের ধন সম্পদ হানি হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা এখনো অনেক জায়গায় এখন দ্রব্য সংকট এ ছিল। ধন্যবাদ আপনাকে।